শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আর ভালো থাকলে তো আমার একটু ভিডিওটা দেখবে তোমরা যেন খুব ভালো থেকো গো। আর প্রতিদিনের মতন আমার একটু ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো তোমরা। আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে ভিডিওটা শুরু করছি। আর একটা দাদা ভাই জিজ্ঞাসা করেছে যে আমার বাড়ি বর্ধমানের কোথায়, পূর্ব বর্ধমানে। আমাদের বাড়ি পূর্ব বর্ধমান কালনা আছে না, কালনা হাসপাতাল, তো আমাদের কালনা হাসপাতালের থেকে নবদ্বীপ আসতে হয়। তো কালনা নবদ্বীপের মাঝামাঝি। তো ধরো কালনা থেকে 2-3টে স্টেশন নবদ্বীপ যেতে আমাদের বাড়ি। আর আমাদের পরে একটা স্টেশন, তারপরেই নবদ্বীপ স্টেশন। তো আমাদের পরেই নবদ্বীপ ছিল, এখন মধ্যে আবার একটা ছোটো স্টেশন হয়ে গেছে কালীনগর, তাই ওইটা মধ্যেখানে পড়ে, তারপরে নবদ্বীপ স্টেশন। তো দেখো আমি বিছানাটা তুলে ফেললাম, ঝাড়াঝুড়ো হয়ে গেছে। আর আগে কিন্তু আমি ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছিলাম। তো মেয়ে শুয়েছিল, মেয়েকে ডেকে ডেকে তুলে দিলাম, তো মেয়েরা উঠে পড়লো। তারপরে এই যে বিছানার চাদর টাদরগুলো নামিয়ে নিলাম, ওই যে একবারে তুলে নিয়ে চলে আসলাম চাদর টাদর। আর আমি কিন্তু চাদর পাতলাম না বিছানায়, দেখেছো কেন? ওই রং চটা চাদরটা আর ভালো লাগে না। তো একটুখানি শুকিয়ে গেলে, এখন তো তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো শুকিয়ে গেলে আমি পেতে ফেলবো এই চাদরটা। আর এই যে ওই যে সেদিনকে আলুর পাঁপড় দিয়েছিলাম, তো ওইটাই দিয়েছিলাম, ওটা ধোয়া হয়নি। তারপরে ধরো বৃষ্টি টিষ্টি হয়েছে, তো রান্নার ওখানে পরে রেখে দিয়েছিলাম দড়িতে রান্নাঘরে, তো ওই কেচে দিলাম, মাখিয়ে ধুয়ে দিয়েছি। আর এই দেখো ভাত পড়ে রয়েছে, কালকে তো ভাত রয়েছে, একটা ডিম রয়েছে। তো সোমবারে যেহেতু নিরামিষ, তো আগে দিতাম না, তো এখন খুব মায়া লাগে, কারণ কতগুলো ভাত। তো মেয়েরা খেয়ে নিক, আমি না খেলেই হবে। তো 2 মেয়ে খেয়ে নেবে, কতগুলো ভাত বলো তো, 2 মেয়ের হয়ে যাবে। আর ডিমও রয়েছে একটা। আর এই যে আজকে তোমাদের দাদাভাই কাজে যায়নি, কিসে যে ধরেছে মাথায় ভগবান জানে, মাথায় ভূতে ধরেছে গো। এই যে গেল এক জায়গায় কাজটা করুক, চলে আসলো। আর কি বলবো, মনেও শান্তি নেই জানো, কাজকর্ম করি আর তার মধ্যে আমার হাতটা কেটে গেছে। আমি এই যে কালকে আমার পাতা নষ্ট হয়ে গেল জানো, আমি কালকে রাতে বিড়ি বাঁধতে পারিনি। প্রথমে তো কটা বেঁধেছি, আর আগের দিন ধরো পাতাগুলো ভিজিয়েছি। আর এরকম করলে আমার কাজও দেবে না, এই হাত কাটা নেই, মানে একটার পর একটা পড়ে গেছে হাতটা কেটে। আর ওই হাতের মধ্যে তামাকের গর্দাগুলো ঢুকছে, গুঁড়োগুলো, আর খুব জ্বালা করছে। আর এই দেখো টিনগুলো আমি ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে নিই, কেন এই নাইলে এবারে টিনগুলো নষ্ট হয়ে যাবে নুন টুনে ঝাল মশলায়। তো আর যাই হোক, একটা কিছু করতেই পারি না। এই যে গ্যাসের টেবিলটা রয়েছে, সবাই যে আসে সেই বলে গ্যাসটা রয়েছে, একটা টেবিল কেন বা একটা পাথর বসা নিয়ে, তার পাথরও এনে দেয় না, যে 500 টাকা হলে পরেই হয়ে যায় 400-500 টাকা। কী করব, আমার কপালে যা আছে তাই। আর এই যা ভালো করে ধুয়ে নিচ্ছি, ওপরটাও মুছবো, আগে নিচটা মুছিনি, তারপর ওপরের দিকটা মুছে নেব। তো আজকে একটু ভালো করেই ধুয়ে নিচ্ছি। আর মেয়েরা স্কুলে যাবে, ভাত কটা আমি বাইরেই ধুয়ে দিয়েছি, ভালো করে ধুয়েছি, ধুয়ে খেলে না তো অত অম্বল হয় না পান্তা ভাতে। আর এই যে টিনগুলো ভালোই করে মুছে নিচ্ছি। তো ধুয়ে খাওয়াটা আমাদের এই শ্বশুরবাড়িতে না, তো আগে তো সবাই তাঁতি বুনতো, সব পান্তা ভাতই বেশি খেত। তো এখন তো আর তাঁতের বাজার নেই, তাই জন্য সব তাঁত ঠাত বোনা বন্ধ হয়ে গেছে। আর এই যে এই টিনটা ধুতে না আমার খুব ভয় করে জানো তো, এমনি আমার না কাটা কুটোটা খুব হচ্ছে কিছুদিন ধরে, হাত কাটা, তারপরে হাতে ছ্যাঁক ম্যাক খাওয়া। আমার এই ছ্যাঁক খাওয়ার অভ্যাসটা না আমার মাঝে মাঝে আছে জানো। এর আগে আমার পায়ের, মানে একবার লুচি ভাজতে গিয়ে না পায়ের, মানে এরকম সেই যে মালাই চাকির ওখানটা, মানে কড়াই, মানে তখন উনুনে ভাজতাম, রাত করে উনুনে ভাজছি, এদিকে বাইরে আলো নেই সেরকম, মানে তেল ছিটে আমার পায়ের কী অবস্থা, সারাটা রাত আমি ঠিক মতো শুতে পেরেছিলাম না। তো আমার মা ছিল সেদিনকে, আর আমাদের পাড়ায় কীর্তন ছিল সেদিনকে, আবার কবি গান ছিল, গান টান শুনে এসে তারপরে ভাজতে বসেছিলাম। আর এই দেখো আমি ঘর দোরটা মুছে নিচ্ছি। তো এই দুদিন আবার একটু শুকনো শুকনো করেই মুছছি, কেন আবার এই যে ঘরটা সেরকম অতটা শুকাচ্ছে না, আগের মতন ভেজা না, মানে কয়দিন যেরকম শুকিয়ে গেছিলো আর সেরকম শুকাচ্ছে না। রাতের দিকে এখন আর ফ্যান চালানো যায় না, এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। তো ফ্যান চালালে এবারে আবার গরম ঠান্ডা বেশি লাগে, আর ফ্যানটা বন্ধ করলেও গরম লাগে, তো রাতে তাও চালাই না আমি। আর ওদিকে ঘর দোর মুছে এসে আমি বাসন কটা আগে ধুয়ে নিচ্ছি, তো বাসন ধোয়ার পরে উঠোন ঝাড় দেবো। আর এদিকে জামা কাপড় কাচা ধোয়া করে একবারে স্নান টান করা হবে। তো সকল দিদি ভাই, আমার বোন, সবাইকে, দাদাভাই সবাইকে ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে ভিডিওটা দেখছো তার জন্যেই আমার
আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো খুব, আর আমার জন্য একটু তোমরা সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো তোমরা। আর দিদিভাইরা সব কমেন্ট করেছো, সোমা দিদিভাই, তারপরে অপর্ণা দিদিভাই, তারপরে চিত্রলেখা দিদিভাই, নিবেদিতা, তারপরে আরেকটা দাদা ভাই, তারপরে কেতুকিদি, আরও অনেক দিদিভাইরা কমেন্ট করেছো। তোমরা কিছু মনে করো না। আরও দুটো দিদি কি সোহিনী না কি যেন, যাই হোক কিছু মনে করো না গো তোমরা, আমি বলতে পারলাম না গো। আর এই দেখো আমার মেয়েরাও বাড়ি নেই, যে মেয়েরা বলে দেবে, তোমরা কিছু মনে করো না যে তোমার বোন বা দিদি ভেবে তোমার, আমি তো অতটা পড়াশোনা জানি না, আমি ওই জন্য বলতে পারি না গো। তোমরা কিচ্ছু মনে করো না, একদম মানে না চলার মতন যেটুখানি সেইটুখানি কি জানি গো, হয়তো বাংলাতেই তাও মনে থাকে না ঠিক মতন, তোমরা ছোটো বোন বা দিদি ভেবে ক্ষমা করে দিও। আর এই দেখো আমি এখন ঝাড়ঝুড় দিয়ে নিচ্ছি। আর এই যে আগের দিনের ভিডিওতে নন্দিতা বোন কমেন্ট করেছে, কি করব বল, ভাগ্যে যা আছে তাই করি, সবার কপাল তো সমান হয় না, আমার কপালে যা আছে তাই আমার ছোটোর থেকে আমার সঙ্গে সাথী, যে আমার তাই চলতে হবে। ভগবান যদি চায় একদিন কোনো একদিন মুখ তুলে তাকাবে যে আমার মেয়ে দুটোকে যেন আমি ঠাকুর তাই চাই, যে আমার জীবনে আমি লেখাপড়া শিখতে পারিনি, কিচ্ছু পাইনি, ছোটোর থেকে সারা জীবনটাই কষ্ট গেল, আমার যেরকম আছে চলবো, তো আমার মেয়ে দুটোর জন্য আমি শুধু চিন্তা যে আমার জীবনটা এইভাবে একভাবে যাবেই। আর এই যে ঝাড়ঝুড় দেওয়া হয়ে গেল, এখন আমি কাঁচা ধোয়া করে নেব। তো এই যে মাখিয়ে রেখেছিলাম, এখন আমি কেচে নিই। আর এদিকে কিন্তু ছোটো মেয়ে ভাত খেতে বসেছে, তো বড় মেয়েকে বললাম মা একটু পরে বসে, আমি কিন্তু ডিম দিয়ে লবণ দিয়ে ভাতটা মাখিয়ে ধুয়ে এসেছি ওদের, তো বললাম তোরা বাটিত করে নিয়ে খেয়ে নিস, থালা দিয়ে ঢাকা আছে দুটো থালায়। তো আমার বড় মেয়ে যে ভিডিওটা করছে, তো ওদেরকে বলি কি মা, বাইরের ভিডিওটা তো ওইটা দিয়ে হয়, ওর মধ্যে রেখে কর, একটু কেটে কেটে দিলে তাহলে বেশি বড় না হলে তো আর অসুবিধা হয় না। আর এই যে আমি যে করলে পারি না, তখন বেশি বড় হয়ে গেলে তখন আর সেভ করা যায় না, আর তার মধ্যে বেশি বড় ভিডিও দিতেও পারি না। এখন যাও বা ধরো বেশি বড় দিলে আমি একটু কারোর ভিডিও দেখতে পারি না, আমার তো আর 5Gও নেই আর ওয়াইফাই ওই সবও নেই, আমার ওই যে অল্প নেটের মধ্যে করতে হয়। আর এদিকে আমার জানো তো, আমার মানে গায়ের মধ্যে জ্বালা লাগছে আমার বিড়ির পাতাগুলোর জন্য, এই যে আমি কাজ করতে পারছি না, আমার হাতটা আবার এই যে 4-5 দিন এরকম যাবে, তারপর হাতটা ঠিক হবে। বিড়ি বান্ধা না, অন্য কাজ করতে অসুবিধা হচ্ছে না, কিন্তু ওই বিড়ির কাজটাই অসুবিধা হয়ে যাচ্ছে। কেন, এই যে বাসন ধুলাম, কালকে তো ধরো তেল লঙ্কার গুঁড়ো ঠুটোরি রান্না হয়েছে, তো একটু কষ্ট হচ্ছিলো, সেরকম অতটা তাও হয়নি, কিন্তু এই যে তামাকের ওইটা, আর এই শীতের দিনে না, শীতের দিন বলছে এখন টানের দিন না, তামাক একদম খড়খড়া হয়ে যায়, বর্ষার দিনে যাও বা তামাক নরম হয়ে যায়, তখন আবার তামাক যেন তো ছেঁকে নিতে হয় বা রোদে দিয়ে শুকিয়ে নিতে হয়। আর এখন তো একদম মানে মাঝে মাঝে একটু হালকা জল দিলেই ভালো হয়, তো দিই না। আর এদিকে ছোটো মেয়ে আবার পাশ থেকে কথা বলছে, ওই যে রান্নার ওখানে খাচ্ছে, তো জানলা দিয়ে কথা বলছে, আমি আবার একটু উঁকি মেরে দেখলাম। তো স্নান টান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর তো আমার মেয়েরাও স্কুলে গেল, পুজো দেওয়া হয়ে গেল, আর পুজোর বাসন কুসন মেজে আমি রেডি করে দিলাম। আর এই দেখো মানে দাদা ভাই দেখেছো, কাল দেখো মুড়ি নিয়ে আসে, চানাচুর নিয়ে এসে, চানাচুরগুলো দেখো সব নিজে খেয়েছে, আমার জন্য দুটো চানাচুর থুতেও পারতো, কী বলবো, আমি এই যে তেল দিয়ে, শুধু তেল দিয়েই মুড়ি খাই, নিজের জন্য একটা পয়সা কখনো যায়, 2-1 পয়সা, নিজের জন্য কোনো সময় খাই না গো একটা পয়সা। এই যে 2 তারিখ আসলে কিস্তি দিতে হবে গোষ্ঠীর, মানে আমার চিন্তায় আমি বাঁচি না, 2 তারিখে কিস্তি দেবো, সে কী করে দেবো। আর দেখো আমি কিন্তু বালিশ টালিশগুলো সরালাম না, সব বালিশগুলো নামালে না খুব অসুবিধা হয়ে যাবে, তো বালিশগুলো উঁচু করে তারপরে আমি চাদরটা পেতে দিলাম। তো চাদরটা কিন্তু আমার খুব একটা ভালো শুকায়নি, হালকা একটু একটু ভেজা আছে, তো আমি ভাবলাম মেয়েরা তো ঘরে নেই, তো পেতে ফেলি। আর আজকে কিন্তু আমার মানে এত রাগ হয়েছে না, রান্না করার পরে আমার কোনো ইচ্ছাই নেই, কী করবো বলো, কাজে মাঝে না গেলে রান্না করতে ইচ্ছে করে, তো বেটা ছেলে কাজে যাবে, দেখো কালকে দেখেছো মেয়েরা ওই ঘরে খেলো, তো আমার রান্না না করলেও অসুবিধা হয় না, তো আমি তো আগে ওরকম কোথাও গেলে মেয়েরা আমি রান্না করতামই না, তবুও আমি সেই তড়িজুত করে রান্না করলাম। আর এই যে দিব্যি সুস্থ মানুষ, সব করছে, ঘুরছে ফিরছে, আর কাজে গেল না, ওই দেখো আমি রান্না না বসিয়ে
এই যে কাজকর্ম করছি। কয়বার বললো রান্নার কথা, আমি রান্না বসাইনি, আমার ভালো লাগছে না, রান্না বান্না বাদ দিয়ে ধুয়ে দিয়েছি। আর জানো তো এই মেয়ে দুটোর জন্য যে কোথাও গিয়ে দুদিন পড়ে থাকবো সেটাও থাকতে পারি না, মেয়ে দুটোর মায়া করে। নাহলে মানে দু এক সময় এতটা খারাপ লাগে না, সে মানে মেয়ে দুটোর মুখের দিকে তাকায় আমি কিছু মানে। আর এই যে বালিশের বিশালগুলো কিন্তু শুকিয়ে গেছে, চাদরটা একটু কোনাগুলো একটু হালকা ভেজা আছে, চাদরটা মোটা তো। আর দেখি কালকে যদি শরীরটা ঠিক থাকে না, কালকে একটু হাসপাতালে যাব মুখে দাঁতের জন্য ডাক্তার দেখাতে, জানো তো। হাসপাতালে তো আর ধরো ডাক্তার না, আমার না মাঝে মাঝে না মুখ দিয়ে না বিশাল গন্ধ বেরোচ্ছে, জানো তো। মানে নিজের কাছেই খারাপ লাগছে, দাঁতের মুখ দিয়ে এরকম লাগছে। আর এই দেখো বসে বসে কি বলবো, বসে রয়েছে। আমার মানে বসে থাকা দেখলে আমার সবথেকে খারাপ লাগে। বেটা ছেলে মানুষরা কাজকর্ম করবে আর যদি ঘরে বসে থাকে তাহলে ভালো লাগে বলো। এই যে এখন বাজে 2:15, আমার মানে মাথা মানে এত খারাপ লাগছে। এই যে এখন দেখো, তো চালের ডালে একবার একটু খিচুড়ি বসিয়ে দেবো, তো পাট শাক আনা হয়েছে। তো এই যে রান্না করলাম না, ভাল লাগছে না, তো এখন না করলে হবে না, তাই এই যে এখন একটু খিচুড়ি করব। এই যে একটা আলু দিয়ে দেবো আর কটা পাঁপড় ভাজবো, আলুর পাঁপড়গুলো। তো আজকে রোদ উঠেছিল, আজকে ভালো লাগলো না বলে আর দিলাম না। আর এই যে টমেটোর 4টে ছিল, একটা থুয়ে দিলাম, তো 3টে টমেটো দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। আর খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। সেদিনকে রাতে খিচুড়ি করলাম, তো খিচুড়িটা সেদিনকে রাতে খুব সুন্দর হয়েছিল, কিন্তু খিচুড়ি কিন্তু রাতে খুব কম হয়ে গেছিলো, মানে আরেকটু হলে ভালো হতো। তো আজকে একটু চাল ধরে নিয়েছি, নাইলে এবারে হয় না। আর এই দেখো আমি ধুয়ে ঠুয়ে সব গুছিয়ে নিয়েছি, লবণ হলুদ লঙ্কা ওর মধ্যে দিয়েছি, এদিকে জিরে দিয়েই করি, আবার কটা পাঁচফোড়ন দিয়েছি, গোটা জিরে পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা। এদিকে মুগ ডালটা আমি ভেজে নিই, মুগ ডালটা ভাজার পরে পাঁপড়টা ভাজবো, ভেজে তারপরে সোমবার দিয়ে বসিয়ে দেবো একবারে। তো শুভ দুপুরবেলা বন্ধুরা, ভিডিওটা আজকে কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই দেখো, প্রতিদিন দেখে আমার একটু পাশে থেকো। আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই, তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো না, পাশে থেকো আমার। আর এই দেখো খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি সোমবার দিয়ে, আর পাঁপড়ও ভাজা হয়ে গেছে। তো খিচুড়িটা দেখেছো একদম ভর্তি হয়ে গেছে, তো মানে খুব অসুবিধা। আর এমন মানে পাঁচফোড়ন পড়েছিল, একবার খুলে চাল পড়ে গেছিলো, চালটা দিতে গিয়ে দেখি সিটি পড়ছে না, আবার এই যে খুললাম, আবার সিটি ঠিক করে মুছে টুছে দিয়ে তারপরে সিটি পড়েছে। তো এই যে দুইজনের জন্য বেড়ে নিয়েছি খিচুড়ি, আমি কিন্তু পাতায় নিয়েছি, আর 3টে পাতাই ছিল, তো 2 মেয়ের 2টে পাতা দিলাম। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, পাশে থেকো।